যে কাল হাসরের ময়দানে 73টা কাতার হবে, একটা কাতার হবে জান্নাতি আর 72টা কাতার হবে জাহান্নামী। তাই এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন হযরত মাওলানা হাসানুল করিম হাসানী সাহেব, এনায়তপুর পাক দরবার শরীফ, নেসবতে শিক্ষাগুরু, শিক্ষাদাতা, বিশিষ্ট খাদেম, এনায়তপুর পাক দরবার শরীফ। উনি অসুস্থ, তারপরও রিকোয়েস্টের কারণে উনি অনেক দূর থেকে এখানে আসছেন। ওনার মূল্যবান বয়ান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বালায়েত। বিশ্বরী খাজা মুবারকপুরী মহাপবিত্র দেশালক দিবস আজিমুসান ইসলামিক জলসা। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের প্রতি রহমত আশা নিয়ে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا وحبيبنا وشفيعنا وسيد المرسلين رحمة للعالمين وعليه الطاهرين وأجهبه التائبين. ألا إن أولياء الله أجمعين সানাদানা ওয়া মুরশিদিনা মুজাদ্দিদ জামান আল্লামা ইনায়েত পুরি কামেলিনা রহমাতুল্লাহি আলাইহি। সাল্লিমু ইয়া কাওম বাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। गर तो खाए हमने शनी बखुदा तूने शनी दर हुजूरे
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ 570 খ্রিস্ট সালে ঘোরন্ধকার কলিকালে এলেন নবীজি ধরা মাঝে মারহাবা ইয়া রাসূলুল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সেই নবী পাকের প্রতি যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন হে নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম সাতটা আসমান জমিনের মধ্যে কোন বস্তুই আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবীকে গাছে চিনলো মাছে চিনলো জঙ্গল আর পশু পাখিরা চিনেছে ঠিক কিনা? যেই নবী দোয়া করলে মুর্দা জিন্দা হইতো, যেই নবী কোন রাস্তাতে হেঁটে গেলে 6 মাস পর্যন্ত ওই রাস্তায় খুশবু থাকতো, যেই নবীর দোয়া করলে পশুদের মধ্যে পাক শক্তি মিলিত, সেই দয়াল নবীর শানে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানে আকামতে বাইরের সময় কোন ওয়াজিব যখন বয়ান করবেন, যখন নবীজির নাম মুবারক উচ্চারিত হবে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করা এককালীন ফরজ। এটা কার হুকুম? আল্লাহর। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকা আমার ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমি আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দীরা, যারা তোমরা আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেছো, তোমরাও কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবারও সেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর যোগ্য উত্তরসূরি শতাব্দীর মহান মুজাদ্দিদ জামানুল জিন্দা ওলি বিশ্ব ওলি, যিনি আমার দয়াল নবীর 1400 বছর পরে, কত বছর পরে? 1400 বছরের পরে নয়া জামানা আইলো রে ঘোরে। মারহাবা বলেন। যুগের হাদিয়ে আমার নায়ের পুরি নাম রে, আমি পাগল হইলাম রে, আমি পাগল বাবারে পাগল, সব পাগলের মেলা রে, আমি পাগল হইলাম রে। ভাইরা বন্ধুর বাবারা, নবীজির 1400 বছর পরে নবীর জামা সাপাইয়া বীরের জামা গায়ে দিয়া এই বাংলার জমিনে যমুনা নদীর পশ্চিম তীরে যে মহান একেবারে আউলিয়া কিনা পবিত্র কদম স্থাপন করে গেলেন, সেই মহান ওলি জেন্দা ওলি বিশ্ব ওলি আল্লামা নায়েবে নবী হযরত খাজা নায়েকপুরী রহমাতুল্লাহ রায়, তিনার পাক ও পবিত্র রওজা মুবারক অসংখ্য ভক্তি চুম্বন কদম বসতে এবং তিনার দোয়া ভিক্ষা চাই। দয়াল বাবা নায়েকপুরের নয়নের মণি বর্তমান বদির হুজুর পাক
যিনি আমার মহান দৌদি, আমার ফিরদার তাৎপসিত মহাপুরুষ, যিনি আমার মতো নারায়ণ কমিনা মিসকিন গুনাহগারকে রাসূলের সত্য তরিকা প্রচার করার মহান দায়িত্ব অর্পণ করেছেন, সেই মহান আল্লাহর কদমে অসংখ্য কোটি ভক্তি যুগ্ম কদম বসে এবং তিনার রোহানিয়াত পদক কামনা করি। কাদরি চিশতি নকশবন্দি মুজাদ্দারি চাকরির চোদ্দ খানদার সমস্ত ওলিয়া আল্লাহগণের প্রতি ভক্তি চুম্বন রেখে উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে কেরাম, মুজাদ্দিগারে আলম, আল্লাহর আউলিয়া ভক্ত আশিকান, জাকিরান, মুমিনান, মুসলমান, পর্দার মা ভগিনীগণ, সকলের কাছে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা বন্ধুরা, যিনি সালাম দেন উনি পান 10টা নাকি, আর যিনি উত্তর দেন উনি পান 90টা নাকি। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। মেয়ে ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালামের জবাব দেওয়ার তৌফিক দান করেন। সবাই আবারও আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা তো মানা করছিলা আদম মানানোর জন্য, আমার একটা বান্দা আরেকটা বান্দার জন্য আমি আল্লাহ পাকের কাছে রহমত ভিক্ষা চাই। এক ভাই আরেক ভাইয়ের জন্য আল্লাহর কাছে দয়া চায়, তাহলে আমি যদি দয়া না করি আমার দয়ার নাম থাকবে রহমাতুল্লিল? আমি আল্লাহ রহিম রহমান নামের মর্যাদা থাকবে? ভাইরা বন্ধুরা, অল্প কথায় আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়। আর আল্লাহর পাপ করতে গেলে, আল্লাহর আদেশ অমান্য করতে গেলে অনেক কষ্ট করতে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যেন বুঝে সুঝে কাজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাতিনে লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন আল্লাহর কেউ না ছিল, তার মানে আল্লাহ একা ছিলেন, ঠিক না? আল্লাহ একা ছিলেন নাকি এর আগে আরো কেউ ছিল? যখন আল্লাহর কেউ না ছিল, মহব্বতের খায়েশ হইল, নূর মুহাম্মদ পয়দা করলো আপন ইশারায়। আমার দয়াল নবীজির ডাক করিল শেষে জামানায়, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাতিনে লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল। মারহাবা বলেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার দরদি নবী সৃষ্টির মূল, আওয়াল আখের উভয় গোল, তাই না এবে নবীর দামন ধর, কালবে বসে জিকির কর, ও তোর কালব হবে ও ঝালা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, মরণে লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাশরে
আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া ভাইরা, বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা আছে 11টা, 11:30টার মধ্যে অনুষ্ঠান শেষ করা। আজকের অনুষ্ঠানে আমাদের উলামায়ে কেরামগণ যথেষ্ট আলোচনা করেছেন। আমি মনে করি আলোচনার প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসা আপনাকে আমাকে বানাইছেন। উদ্দেশ্য হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া। আমার আল্লাহ বলেন ফাশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় আগে তুমি আমারও তাইলে আমি তোমার হবো, ঠিক কিনা? তুমি যদি আমারও তাইলে আমি তোমার হবো। সৃষ্টির মূল হলো প্রেম। স্রষ্টার যদি প্রেমের উদ্বেগ না হতো সৃষ্টির প্রয়োজন হতো না। তাই সৃষ্টির প্রেমে পাগল আল্লাহ, ওই প্রেমেতে মদিনাওয়ালা বলেন না মারহাবা। মিয়া ভাইরা, বন্ধুরা, সৃষ্টির মূলে পাগল আল্লাহ, সৃষ্টির প্রেমে পাগল আল্লাহ। আর ওই প্রেমের প্রথম ফসল হলো আমার মদিনাওয়ালা। যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে তাজিম করলে আমার আল্লাহ কয় আমি আল্লাহকে ভালোবাসা হলো। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহুল গফুরুর রহিম। আমার আল্লাহ তাবারক তাআলা বলতেছেন তোমরা কেউ যদি আমার আল্লাহকে পাইতে চাও, কেউ যদি তোমরা আমি আল্লাহকে রহমত করতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, আমার মদিনার মহব্বত অর্জন করো, আমার আখেরি নবী, আমার আখেরি পয়গম্বর যার উপর খুশি, যার উপর রাজি, আমি আল্লাহ তাবারক তাআলা তার উপর খুশি এবং রাজি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মিয়া ভাইরা, বন্ধুরা, তাহলে নবীকে খুশি রাজি করা লাগবে কি রাখবো না? আল্লাহ বলছেন আল্লাহর হুকুম ফরজ, সুন্নাত নফল। কোনটা? আল্লাহর হুকুম আল্লাহর জন্য ফরজ, নবীর হুকুম উম্মতের জন্য ফরজ, ঠিক কিনা? পীরের হুকুম মুরিদের জন্য ফরজ, উস্তাদের হুকুম ছাত্রের জন্য ফরজ, ঠিক তবে ঠিক? বাবা মার হুকুম সন্তানের জন্য ফরজ, মুরব্বীদের হুকুম ছোটদের জন্য ফরজ, ঠিক কিনা? মিয়া ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী যা আপন হয়েছে আমি আল্লাহ তাবারক তাআলা তার আপন হয়ে যায়। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সেই মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের কথায় আমার নবীকে ভালোবাসতো। আমি যদি কই নবী আমাদের মতো মাটির মানুষ ভালোবাসা হইব? নবীকে শুনে ভাবলে ভালোবাসা হইব? মিয়া ভাইরা, বন্ধুরা, বলতেছিলাম যে এই নবী সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মাধ্যমে যেই নবীর সম্মান মর্যাদা কত আসীন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযিরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না সত্যই আরসালনাকা পাঠিয়েছি শাহিদাও, আমি আল্লাহ যে এক তার সাক্ষী বানাইয়া নবী গো আপনাকে জগতের জমিনে পাঠানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন প্রেসিডেন্টের কইছে, কোন মুফতি মুহাদ্দিস পীরুল কইছে? আল্লাহ বলছেন নবী গো আমি আল্লাহর একত্ববাদের সাক্ষী বানাইয়া শাহিদাও ওয়া মুবাশশিরাও, আমি আল্লাহর ভালো মন্দের সুসংবাদ বাহক গুলোকে আপনাকে পাঠিয়ে দিয়েছি। মুবাশশিরা ওয়া নাযিরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আল্লাহ রাস্তায় দাওয়াতকারী রূপে, আহ্বানকারী রূপে পাঠিয়েছি। ওয়া সিরাজাম মুনীরা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা প্রজ্বলিত প্রদীপ, রৌশন আলোকা পত্রিকা রূপে আপনাকে জগতের জমিনে পাঠানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যার খাতিরে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ভাইরা, বন্ধুরা,
সেই নবীকে আপন করতে হবে, সেই নবীকে দেখে যাওয়ার জন্য, চিনে যাওয়ার জন্য, ওই নবীজির মহব্বত হৃদয়ের ভিতরে অর্জন করে নিয়ে যাওয়ার জন্য দয়াল নবীর 1400 বছর পরে আজকে জানার বেসারত দিবস বলে উপলক্ষে আজকের আয়োজন। সেই দরদি নবীর নায়েবে নবী জামানার মহানবী আল্লামা খাজাই নাইপুরি রহমাতুল্লাহ আলাইহি বাংলা আসামের অগণিত দুঃখী মুরিদানদেরকে ডাক দিয়ে বললেন, ওই বাংলা আসামের অভাগা নবীরা পাগলেরা, তোমরা যদি এই জগৎ থেকে নবীকে দেখে যাইতে চাও, এই জগৎ থেকে যদি দয়াল নবীর মোহাম্মদের দাঁত ফিনাই লাগাইয়া কবরে যাইতে চাও, বাবা গো বেশি বেশি করে নবীজিকে দরুদ শরীফ পাঠ করো, নবীকে দরুদ পাঠাও, বেশি বেশি করে দয়াল নবীর আলোচনা করো, দয়াল নবীর মোহাম্মতে দরুদ শরীফ আদায় করো, যার যার হয়ে কান্দ। যেমনটি করে নবীকে ভালোবেসেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটি করে নবীকে ভালোবেসেছিল হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি কত নবীর প্রেমের পাগল, নবীর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত দুনিয়ার জন্য রেখে গেছেন। বাবারা ও বাংলা আসামের অভাগা নবীহারা পাগলেরা, তোমরাও দয়াল নবীকে তেমনি করে ভালোবাসবে। হযরত পাগল বিল্লালের মতো নবী পাওয়ার পিপাসা আপনা পন্দের ভিতরে জাগ্রত করবে, মনের খেয়ালে ধ্যানে মদিনার অলিয়ে গলিয়ে ঘুরবে, তালাশ করবে, কাঁদবে আর বিনইয়া বিনইয়া ডাকবে, ইয়া রহমাতা সোনার ভাই বোনেরা, কান্দিয়া কান্দিয়া ডাকো তোমার নবীজিরে, তুমি কাঁদলে দেখা পাইবা নিদানে পবিত্র জবানিতে বলে গেলেন, ওই বাংলা আসামের অভাগা নবীহারা পাগলেরা, তোমরা দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 722 পড়তবা আমার নবীর উপর দরুদ জানাবে, ঠিক কিনা? এশার নামাজ আনতে 500 মর্তবা দরুদ শরীফ পাঠ করার হুকুম আছে। একাধারে 41 দিন এই দরুদ শরীফ পাঠ করে কোন নবীর প্রেমিক যখন ঘুমায় যাবে, 41 দিনের মধ্যে একদিন না একদিন দয়াল নবী হুজুরে পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই ওই আশিকের সঙ্গে দেখা না দিয়ে থাকতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাদেরকে আপন মুর্শিদের হুকুম মেনে চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ঘুরিতেছি নবী গো পাগলের দেশে, দয়া যদি থাকে মনে একবার দেখা দিও সে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা জানি নবী গো মদিনার পাগল বাজাতে পাগল বানায়া নিয়ে যায় মুদেরে, আমরা চুমিব কদম পড়ানো ভরে, চুমিব কদম পড়ানো ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যেদিন রাখবে মুদেরকে, কি কম যেতে হবে, কিছু হবে না। অন্ধকার কবরে যেদিন রাখবে মুদেরকে, দয়া করে দরদি নবী ওই দিন থাকবো মুদের শিয়রে, এই আরজি জানাই পবিত্র কদমে, এই আরজি জানাই পবিত্র কদমে, ইয়া
وسلم يا قوم بل صل على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين يا سيد المرسلين يا سيد العالمين يا نبي يا رسول الله يا كيد كان كل جبل من نور الله يا محمد عبد الله جلوه يا امام المرسلين جلوه رحمة للعالمين جلوه انبياء مختار جلوه انبياء بشوار جلوه سيدنا جلوه هو میرے نور نجار اللهم صل على محمد سيدنا দেখি নাই নবীজি আপনাকে কেমনে চিনিব নিদার কবে দয়া নবী তাকে নবীজি তব অন্তরে দাও গো দেখা তোমার দয়াল নামের খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দুনিয়ার জমিনে শুভাগমন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানিয়ে দিলেন নবীজি আসবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে বিদায় দিলেন আল্লাহ নবী যখন ডাকলেন করে ইয়া ভাইরা বন্ধুরা গো তোমার বাড়ি রবিউল আউয়াল থেকে সোমবার আল্লাহ নবী যখন আগমন করলেন ফেরেশতাদের সমস্ত পূর্ণ ওই দিন দয়াল নবীকে গাছ বৃক্ষ পাহাড় সাগর নদী নালা সবাই নবীকে তাজিমে সেজদা জানিয়েছিল দয়াল নবীকে তাজিম করে দরুদ সালাম জানিয়েছিল তাই আছে কিনা বলেছেন মোবাইল দিয়ে একটু জিকির করেন আল্লাহ 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 আমার আল্লাহ 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 স্বপনে দেখেন তিনার গর্বে নূর ওই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 সবাই বলেন ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 গুনাহগারের গুনাহ মুছে নবী দরুদে আপনার মারহাবা বলেন চিৎকার দিয়ে বলুন মারহাবা গুনাহগারের গুনাহ মুছে নবী গো দরুদে আপনার নবীর উপর একবার দরুদ পড়লে 10টি গুনাহ আল্লাহ ওই বান্দার আমলনামা থেকে মুছে দেয় বলেন সুবহানাল্লাহ আরো 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয় বলেন না সুবহানাল্লাহ নবীর উপর দরুদ পড়বেন কি পড়বেন না নবীর উপর দরুদ পড়বেন কি পড়বেন না হাত তোলেন আল্লাহ এটা তোমার উম্মত আল্লাহ তোমার নবীর উম্মত যারা তোমার নবীর উপর দরুদ পড়বে আর নবীকে মানছে নবীর মিলাদ কিয়াম করবে আল্লাহ এই হাতগুলোকে এই বান্দাগুলোকে তুমি তোমার বন্ধুর কদমের গোলাম বলে উম্মত হিসেবে কবুল করো সবাই বলেন আমিন আবার বলেন আমিন আবার বলেন আমিন আল্লাহ গুনাহগারের গুনাহ মুছে নবী গো দরুদে আপনার তাই তো মোরা দরুদ জানাই
শান্তি দাতা রহমদাতা এলেন বলেন শান্তি দাতা রহমদাতা এলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোতার ধুলা আমার আল্লাহ আরো সুঝালা মারহাবা বলে কাকে বলুন মারহাবা আমার নবীজি আকাশ চৌকা সপ্তম আকাশ ভ্রমণ করেছেন আল্লাহর আরশ মাওলা পৌঁছেছেন বিশ্বাস হয় এরা দেখেছেন ঠিক না আল্লাহর আরশ মাওলায় যাবে উপর হইতেন পায়ের জুতা খুলবেন এমন সময় আওয়াজ হলো হে আমার বন্ধু আপনার পাদুকা মোবারক খুলবেন না আপনার পায়ের জুতার ধুলির বদৌলতে আমি আল্লাহ পাকের আরশ মাওলা ধন্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তারে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে ঠিক না যারে ভালোবাসা যায় তার জন্য জীবন কুরবান করা যায় ঠিক না ভাইরা বন্ধু আশিকরা বলেছেন জয় নবীর জুতার ধুলাই আবার আল্লাহর আরশ বুঝালাম ওই নবীর তাজিমে সবাই এসো গো উঠিয়া দাঁড়াই সালাম দে নবীজির রাঙা পাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নামের আদি পিতা হযরতে আদমের অপরাধ মুছে যায় সুবহানাল্লাহ বলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমাদের আর পিতা আদম অপরাধ করছিল কি করে নাই নিষিদ্ধ গাছের ফল খাইছিল আল্লাহ বেজার হয়েছে তাই না বেহেশত থেকে পাঠাই দিছে দুনিয়া চিন্তা সরম দিলে কান্দে কত বছর 340 মতান্তরে 360 বছর কান্দে কান্দতে কান্দতে গালের গুস্ত করতে যায় আসমান জমিন গাছ বৃক্ষ পাহাড় সাগর নদী নালা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে ফেরেশতারা কান্দে ওগো আল্লাহ এই আদমরে তুমি মাটি দিয়ে বানাইছো আম্ব দিয়ে বানাইছো আর এই মাটির আদমকে আম্ব দিয়ে সেজদা করাইছো ঠিক না ঠিক আমরা সবাই করছি একজনে করে নাই তাকে আল্লাহ তুমি লান্নতের মালা গলায় দিছো ঠিক নাকি মিয়া ভাইরা বন্ধুরা আল্লাহ গো আদমের জন্য আমাদের মায়া লাগে আদমের অপরাধ মার্জনা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কয় ও ফেরেশতারা আদমরে তো মহব্বত করে বানাইছি আমি কি তোমার দ্বারা সেজদা করাইছি আমি আল্লাহ আদমের ভিতরে লুকাইছি ঠিক না ও মিয়া ভাইরা বন্ধুরা ও ফেরেশতারা আমারও মায়া লাগে আমারও ভালো লাগে না কিন্তু আমি তো হুকুম করছি আমি হাকিমের হাকিমিন বাদশার বাদশা আমি হুকুম করছি হাকিম লড়বে তো হুকুম লড়বে না ও ফেরেশতা একটা রাস্তা খোলা আছে যাও আদমের কানে গিয়ে বলো আদম আলাইহিস সালাম বেহেশতে বসবাস করে অবস্থায় বেহেশতে আমি আল্লাহর খিড়কির দরজায় আমি আল্লাহর নামের সঙ্গে যার নাম মোবারক লেখা আছে রে ওরে জিবরিল
আজমের কানে লাগাইয়া দাও, ওই নাম ধরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই নামের ওসিলায় যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, জিবরিল রে আদমের অপরাধ আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাই নবীর প্রেমের পাগলরা বলছেন যে নবীর নামের ওসিলায় আদি পিতা আদমের অপরাধ মুছে যায়। সেই নবীর মহব্বতে সবাই এসো গো সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো মোরা উম্মত গুনাহগার, দিয়েছে অগোলে সাতার, দয়াতে করে নিবেন পার এই আর জিয়ে কদমে আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া শফিউল মুজনাবিন, দয়ার নবী গো 63 বছর দুনিয়ায় কাঁদিলেন উম্মতের বেদনায়, এখনো মদিনার বাজায় কাঁদতেছেন উম্মতের মায়ায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব يا رب صل سلما دائما ابدا نبيك خير خلق كلهم بجوار خير ذي السلام والشرف برحم مدام ملك الذي كفر بالشفاعة يا حبيب جمال من الجميع بشاره عليه وعلى آله ترضى اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا وعلينا البلد وارجو والحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد رحمة للعالمين। সকল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের মাঝে আমরা যারা আলোচনা করেছি, কাজ করে শেষ পর্যায়ে আমি আলোচনা করলাম। আমার দেহ রক্ত মাংসে ভরা, ভুল ভ্রান্তিতে ভরা, আমার কথায় ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে তারা থাকলে সক্রিয় জীবন চিরে কৃতজ্ঞ থাকবো। আর আমার কথায় যদি কারো মনে কোনো দুঃখ কষ্ট লেগে থাকে কিছু কোনো ক্ষমা করবেন, দোয়া এবং দয়া রাখবেন।
যেন আল্লাহ পাক যতদিন হায়াতে রাখছেন আপন মুর্শিদের কদমে গোলামি করে দিতে পারি, আল্লাহ পাক রাসূলের খেদমত করে দিতে পারি। এই আশা এই তামান্না মাসুম রেখে সকলের সুস্থ জীবন কামনা করে, সকলের ঈমান এবং আমলের জিন্দেগি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও অনুরোধ রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম ভাইদের বিশেষ করে ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে হেফাজত করেন, এই প্রত্যাশা রেখে সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা দৌড় জ্ঞান করলাম, নবীজির মহব্বত দিলে হয়েছে, একটু চেকিং করি। আল্লাহ আল্লাহ, জবান খাবেন আল্লাহ 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 আল্লাহ, কেউ বা থাকবেন না, জবান চুরি করবেন না, জবান চুরকে আল্লাহ পছন্দ করে না। চোখ বন্ধ করেন, আল্লাহ বলেন রংপুরের মাটি আল্লাহ শব্দে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ 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 কাউরে দিস জমিদারি কাউরে রাখো গাছতলায়। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। পশু পঙ্খী ওরা সবে তোহরেই তোহরেই ডাকে। আল্লাহ 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 মানুষ হইয়া তোমরা আল্লাহর নাম কেন জপনায়। আল্লাহ 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 দয়াল নবী কামলেওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। সকলেই সকলেই চাহেরা জবান বন্ধ করেন, আল্লাহ পাকের রহমতের উম্মেদার হন। আল্লাহকে ডাকে হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। হবে আসিয়ারে আমার মানব জনম গেল রে, ডাকেনি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সম্মানিত উপস্থিতি, এখন আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আখেরি মোনাজাত হবে, তার আগে কালামে পাক থেকে পাক কালাম ফাতিহা শরীফ পড়া হচ্ছে। কোন কালাম কত মতো পড়া হয় আঙ্গুলের গর্ভনে হিসাব রাখেন। আজীবন বাদ ফজর বাদ মাগরিব এই নিয়মে ফাতিহা শরীফ পড়বেন। সকলে আমার সাথে পবিত্র পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم সম্মানিত উপস্থিতি যেখানে আছেন আমরা অনুষ্ঠানের শেষ করে আখেরি মোনাজাত হবে সকলে আদিজির ঝোলা গলায় বাঁধেন আল্লাহ পাকের দরবারের কিনা দাওয়াতের মিসকিন সাজেন যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন সকলে ভিতর দিকে চলে আসেন এখানে এই পাশে জায়গা খালি আছে ভাই একটু সকলে চাপেন সকলে ভিতরে চলে আসেন ভাই বাইরে দাঁড়াইলে ওকে نحمده صلى الله على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কোটি কোটি দুরূদ ও সালাম দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে কোটি কোটি কদম জানাই আসাম বাংলার মহাসাধক আরফে কামিল মুর্শিদে মুকাম্মেল জামানার জিন্দা ওলি হযরত মাওলানা শাহ শফি খাজা বাবা ইনায়েতুর রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মোবারকে আজকের এই পবিত্র আদিমুশান ইসলামিক জলসা খাজা বাবা ইনায়েতুর রেসালত দিবস উপলক্ষে আসর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত আমরা যারা এখানে বসলাম এখানে আল্লাহ তাআলার কালাম থেকে শুরু করে নামাজ জিকির আজকার এবং তাসবিহ তাহলিল দয়াল নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করা হইল এর বাহিরে কোনো শরীয়ত বিরোধী কাজ এখানে করা হয় নাই
এখনকার বর্তমান জামানায় আমরা দেখতেছি মানুষ গুমরাহী হয়ে গেছে। দয়াল নবীজি দুরুদ করে কোনো তাজিল নাই, শুধু একটাই দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা তো শুধু নামাজের দুরুদ ছিল, এটাকে সারাদিন ব্যবহার করতেছেন কেন? শেষ জামানায় তো আখিরি নবীকে পাঠানো হয়েছে, ওনার সুপারিশ ছাড়া কোন নবীও বেঁচতে যাবেন না। ইভেন অনেকে এখানে মস্কারা শুরু করে হাসছেন, হাসছেন না ভাই, আপনার কাঁধের উপরে পাপটা যাবে, অন্য কারো কাছে না। নবী দিনে আপনি আল্লাহকেও পাবেন না। ভালো মতো কোরআন ঘাটেন, কোরআন রিচার্জ করেন, পেয়ে যাবেন। নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। কাল হাসরের ময়দানে একমাত্র দয়াল নবীজি সুপারিশ করবে, কোন নবী না, আল্লাহ নিজেই বলছেন। ভালো মতো ঘাটেন। আপনাদের সকলকে আমি বলবো, সত্যের পথে অলিয়া উলিয়া করে বাংলাদেশের জমিনে সত্য ইসলাম নিয়ে আসছেন। কোন মৌলানা একদম আসেন নাই এই কলেমার দাওয়াত নিয়ে। বাবা শাহজালাল আলী আমাদের মুজাদ্দিদ রহমতুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে কলেমার দাওয়াত দিয়ে গেছেন। অগণিত আউলিয়া এই বাংলার জমিনে ঘুমায় আছেন। তাই ঘন ঘন ভূমিকম্প হয় আমাদের বাংলার জমিনে। আল্লাহর রহমত, দয়াল নবীজির উসিলা, ওলি আল্লাহদের খাস রহমতে আমরা এখনো আছি। অন্যান্য দেশের দিকে তাকায় দেখেন নেপালের অবস্থা, অন্যান্য দেশে বড় বড় কত কিছু চলতেছে, এত কিছু থাকার পরেও ওনারা বাঁচতেছে না, শুধু আমরা বাইচে আছি দয়াল নবীজির উসিলা এবং ওলি আল্লাহর ভালোবাসায়। আমি সকলকে বলবো, আপনারা যারা ওলি আল্লাহকে ভালোবাসেন, বাসেন, সমস্যা নাই, না বাসলেও সমস্যা নাই, ওলি আল্লাহ নিয়ে মন্তব্য করবেন না। এখন আমরা আজকের এই মাহফিল, অনেক রাত হয়ে গেছে, এলাকার অনেক রোগী আছে, তাদের কষ্ট হয়েছে, অনেক পরীক্ষার্থী আছে, তাদেরও কষ্ট হয়েছে, দোকানদারদেরও কষ্ট হয়েছে। সকলের কাছে আমি ক্ষমা চাই, যদি এই মাহফিলের কারণে আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে, দয়া করে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমি মাওলানা সাহেবের কাছে দোয়া প্রার্থনা করব, এই বাংলাদেশ, আমরা মুসলিম জাতি যারা আছি, সকলে যারা হেদায়েতের পথে আসি, আল্লাহ আল্লাহ রাসূলের পথে আসি, সেই দোয়া ভিক্ষা চাইব ওনার মাধ্যমে। এবং ফিলিস্তিনের মুসলমান গাজাবাসী বর্তমানে অত্যন্ত অসহায়, মজলুম, তাদের জন্য দোয়া চাইব। আমাদের এলাকার ময় মুরব্বী একরাম, চেয়ারম্যান সাহেব আছে অসুস্থ, আলহাজ সালাউদ্দিন সাহেব সাবেক এমপি, উনিও অসুস্থ, হাসপাতালে আছেন। আরো অনেক মুরব্বী একরাম অসুস্থ আছেন। এলাকাবাসী, পরীক্ষার্থীর জন্য দোয়া হবে। সকলেই আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আমরা কোনো খারাপ কাজ করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবা মার খেদমত করবো, সত্য ইসলামের পথে চলবো, হারাম খাবো না, হালাল পথে চলবো। এই বলে আমাদের এই অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমাদের কথায় যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবই জানে, সবই দেখে, সবই শুনে। আল্লাহকে সামনে নিয়ে আবারও বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا نكونن من الخاسرين। মাবুদ ইলাহি, আমরা অপরাধী, নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করে নিচ্ছি গো আল্লাহ। ওই অপরাধের বোঝা মাথায় নিয়া ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলীর এলাকায় বসে আল্লাহ রাব্বুল আলামিন এলাকাবাসী আসে গান বক্তব্য আর পাগলদের আয়োজিত অনুষ্ঠান খাজায় নাইপুরের বিশাল হক দিবস আয়োজিত অনুষ্ঠানে বসে আমরা একগত মিলা দরুদ কিয়াম শরীফ আদায় করেছি। কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। তোমার কালেমা তয়বার জিকির করা হয়েছে, তুমি আল্লাহ আল্লাহ নামের জিকির করা হলো, পাক কালাম ফাতিহা শরীফ পড়া হলো। আল্লাহ, আসর থেকে গভীর রাত্রি পর্যন্ত আমরা যাই তোমার নামের গুণগান করছি। আল্লাহ মাবুদ, আমাদের সমুদয়ের ভুল বেয়াদবি অপরাধ নিজ গুণে ক্ষমা করো, দয়া করে মেহেরবানি করে তোমার মহান দরবারে কবুল
আজ মদিনার মাটির পর্দায় স্বয়ং করে উম্মতি উম্মতি বলে কামলে আল্লাহ সেই দরদি নবীজির পবিত্র মদিনার রওজা মুবারকে আজকের এই অনুষ্ঠানের তরফ হইতে দয়া করে পৌঁছা নবীজির খাদ জিয়ারত, খাদ মহব্বত, খাদ ভালোবাসা আমাদের জন্য নসিব করে দাও আল্লাহ। নবীজির আজওয়াজে মুতাহিরিন, খুলাফায়ে রাশিদিন, আনসারে মুহাজিরিন, আলেমে মুহাক্কিকিন, আহলে বায়াতের হুজুরে নজর পৌঁছাও। নবী নন্দিনী বিশ্ব দুলালী খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই খোদা হযরত আলী, তিনাদের পরিবারের টুকরা নাগের মনি, বেহেশতের নওজওয়ানদের সরদার হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ তিনাদের পাক রূহ মুবারকে দয়া করে সবটুকু পৌঁছায় দাও আল্লাহ। নজর পৌঁছাও উহুদ খন্দক, তাইফের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে, ওই না মহাপ্রান্তর মরুময় কারবালার ময়দানে আল্লাহ কত বিভিন্ন ধর্ম যুদ্ধে কত মায়ের বুক তুমি খালি করেছ, কত রমণীকে বিধবার শাড়ি পরাই করে আল্লাহ। আল্লাহ যারা তোমার শান্তির ইসলামকে দুনিয়ার বুকে চির প্রতিষ্ঠিত করার জন্য অমূল্য জীবন কুরবান করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে গেছে আল্লাহ, শহীদান সালেহিনদের পাক আত্মার হুজুরে আজকের এই অনুষ্ঠানের তরফ হইতে সবটুকু পৌঁছায় দাও। আবুল বাশার নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গেলেন, ইনাদের রূহ পাকে দয়া করে হাদিয়াটুকু পৌঁছাও আল্লাহ। দয়া করো একদিন তো রহমত দীক্ষা দাও, কাজ করে নজর পৌঁছে দাও আমাদের আকা, আমাদের রাহনামা, আমাদের দরদি আরবি কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লাহ। তোমার এবং তোমার হাবিব পরিবেষ্ট মহব্বতের মধ্যাহ্ন সূর্য আল্লাহ বানাইবে নবী শাসুবিয়ে নায়ে রহমাতুল্লাহ আল্লাহ। বাবাজানের তাওয়াজ্জুদ দ্বারা আমাদের মরাদের জিন্দা করে দাও আল্লাহ। আল্লাহ বাবাজানের উপর খুশনা করাতে রহমতের কাবেলা বর্ষণ করো। আমার তিনার আওলাদ বুনিয়াদ আমাদের বীর ভাই বীরগণ, তিনার মোহাম্মদের মুরিদার আমাদের জাকের ভাই জাকের ভগ্নী যেখানে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ, তিনাদের রূহ মুবারকে দয়া করে সব নজর পৌঁছাও। হযরত বড় পীরাম্মা, মেজো পীরাম্মা, বড় হুজুর পাক, দ্বিতীয় প্রতিনিধি মেজো হুজুর সঙ্গবন্দী খেলা ছোট হুজুর পাক আল্লাহ। যদি পীরাম্মা দাদা পীর কালই পীর তরিকতের বংশ মুজাদ্দিদ আলবের সানি ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, গাউস পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি করবে নেওয়ার, হযরত খাজামাই নদ্দিন হাসান সানজারি আলবের রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তরিকত মাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ। চার পীর 14 খানদান যত ওলি আল্লাহ, যত পরিবার, যত বুজুর্গান আওলাকের পর্যন্ত, জনাব হইতে সীমার পর্যন্ত যত মুমিন মুসলমান কবরে ঘুমাইতেছে আল্লাহ, তিনাদের কবর গুরুদয় করে জান্নাতের বাগিচা বানা দাও মাবুদ। দয়া করে সব নজর পৌঁছাও আজকে আমার দেশমার ভাইরা আল্লাহ। তোমার মহান ওয়াফাত দিবস উপলক্ষ করে পবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, শারীরিক দিয়ে, আর্থিক দিয়ে, আল্লাহ মানসিক দিয়ে, আল্লাহ সমস্ত কর্মব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ তারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন আল্লাহ। তাদের আওলাদ বুনিয়াদ, পিতা মাতা, আত্মীয় বান্ধব যারা কবরে গেছে মাওলা আল্লাহ, তাদের কবরে দয়া করে চির শান্তির ফয়সালা দান করে দাও। সেই সঙ্গে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের আওলাদ বুনিয়াদ, বাবা মা, দাদা দাদি, চোদ্দ পুস্তান যারা কবরে গেছে আল্লাহ, জানি না তারা কবরে কে কোন হালে আছে আল্লাহ। বাবু তুমি তাদের কবরের খবর জানো, তারা যদি কোন আযাবের হাতে ধরা পড়ে থাকে তোমার গাফফার নামের
ওসিলায় তাদের আযাবকে চিরতরে নাজাত করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আমাদের জিন্দেগির গুনাহগুলি দয়া করে মাফ করে দাও, আমাদেরকে মাসুম বেগুনা করে দাও আল্লাহ। তোমার নামের জিকির জন্ম দেওয়া আমাদের মরদের গুলি জায়গা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, লক্ষ লক্ষ মহিলাদের সুখ দুঃখের নারী শোনার জন্য আমার নাইপুর দরবারের বর্তমান মদিনী সিংবাগের হায়াত দালাত করে দাও আল্লাহ। আল্লাহ তিনাকে কায়েম কামেল সেবা দান করে দাও, দীর্ঘদিন বাবার মাধবের বাদশাহী খেদমত করার শক্তি দান করে দাও আল্লাহ। আমার ছোট পীর আম্মা, পীর ভাই, পীর ভগ্নী, পীরের আওলাদ, আওলাদের আওলাদ, দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহ, তিনাদের সকলকে সুস্থ রাখে দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ। সেই সঙ্গে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের মধ্যমতিকার কোন রোগ ব্যাধি অসুখ বিমার থাকলে দয়া করে কায়েম ও কামেল সেবা দান করে দাও, আমাদের সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এলাকার আমার আল্লাহ, আমার ব্যবসায়ী ভাইরা আল্লাহ, আমাদের মহিমুর মিলে এলাকায় যারা আল্লাহ, তাদের কারো কোনো রোগ ব্যাধি থাকলে তুমি কায়েম কামেল সেবা দান করে দাও। কাজ করে মাওলা আমাদের সালাউদ্দিন সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তাকে কায়েম ও কামেল সেবা দান করে দাও গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, যিনি ইসলামের জয় দাও, तमाम বিশ্বের বুকে মুসলমানের শক্তি বাড়ায় দাও আল্লাহ। তোমার এবং তোমার নবীর সত্য তরিকার জায়নামাজ तमाम বিশ্বের ঘরে ঘরে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, খাস করে ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে তুমি তোমার কুদরতের হেফাজতে, আমানতে, সালামতে রেখে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, নির্বিচারে নারী, শিশু, মুসলমান কত রক্ত দিতেছে গো আল্লাহ। আল্লাহ, মুসলমানদের আর কত রক্ত তুমি ঝরাবে, এই রক্তের বিনিময়ে तमाम বিশ্বে ইসলামী হুকুমত কায়েম করো গো মাওলা। মাবুদ, আমাদের অনেকের ছেলেমেয়েরা চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে আল্লাহ। আল্লাহ, তাদেরকে সালামতে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তাদের মেধা শক্তি বাড়ায় দাও গো আল্লাহ। আল্লাহ, তাদেরকে পূর্ণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও ইয়া ইলাহি। আজকের অনুষ্ঠানকে সর্বোপরি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে এই পবিত্র মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, দয়া করে সাহেবে দেওয়াদের মনের নেক তামান্না মাকসুদ তোমার গায়বী ভান্ডার থেকে পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, আজকে অনুষ্ঠানে তাবারকের আয়োজন করা হয়েছে, দয়া করে খায়ের বরকত দান করো আল্লাহ। এই তাবারকের ফজিলতের বরকতে সাহেবে দেওয়াদের উদ্ধারে বরকত দান করে দাও আল্লাহ। যারা যেভাবে এই অনুষ্ঠানকে আর্থিক সহযোগিতা করেছে, তাদের আত্মদানকে দয়া করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই অর্থের বিনিময়ে, এই খেদমতের বিনিময়ে তাদের ইহকাল পরকালকে মঙ্গলময় করে দিও আল্লাহ। মাবুদ, আমি জানি না কে কোন নিয়তে তোমার দরবারে হাত বাড়ায়া কান্দে গো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলের অন্তরের খবর জানো, তাই আমাদের সকলের মনের তামান্না মাত্র তোমার গায়েবী ভান্ডার থেকে পূর্ণ করো গো আল্লাহ। মাবুদ, শেষবারের মতো তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ। কার মরণের কালে যখন আজরাইল আমাদের সিনায় চড়ে বলবে, ওই ঘূর্ণি দানকালে আমরা যদি তোমাকে ভুলি, তুমি যেন ভুলে যেও না গো দয়ার আল্লাহ। আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো, এই গভীর রজনীতে কত ভাই বোনেরা তোমার দরবারে হাত ভরে আমিন আমিন করতেছে। এই হাতগুলোর মধ্যে হতে যে হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই সোনার হাতের উসিলায় আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল মঞ্জুর করো আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন বিহুরমাতি কিনজাল মাউতে কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।